২৬ বছর ধরে রোজা রাখছেন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার পম্পা ভট্টাচার্য। ২৩ বছর তিনি ছিলেন কাতারে। দেশে ফিরে এখনও রমজান মাস এলেই রোজা রাখেন তিনি। 23 বছর ছিলেন কুয়েতে, 3 বছর আগে ফিরেছেন কলকাতায়, এখন থাকেন মহেশতলায়। ২৬ বছর ধরে রোজা রাখছেন পম্পা ভট্টাচার্য। স্বামী অমূল্য ভট্টাচার্য পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। পম্পা নিজেও কুয়েতের এক সংস্থার ডিরেক্টর ছিলেন। তার অধীনে ছিলেন ৩০ জন কর্মী। রোজা রাখলেও পরিবারের তরফ থেকে আপত্তি আসেনি কখনো। তিনি বলেছেন, করোনার সময় বুঝেছিলাম কিভাবে কুয়েতের মানুষ দান করেন। প্রে করছে, তারপর ওখানে একসাথে মাদুর সবাই, মানে তোমার ক্লাস নির্বিশেষে সবাই, ওই ধর্ম নির্বিশেষে একসাথে মাদুরে বসে আছে, সারি সারি লাইন দিয়ে। এটা ডিসিপ্লিন, আর কিছু না। আমাকে মনে করো তো, জানো তো, ওই তাসের দেশ, তোলন নামন পিছন সামন, একটা ডিসিপ্লিন। এটা আমরা স্কুলে সারি অ্যাসেম্বলি দেখি, সারি হয়ে দাঁড়াও, সেই আমি দেখতাম সারি সারি বসে থাকতো। তো আমার বিশ্বাস, আমার বিবেক, আর এটা আমি নিজের জন্য করছি, যে একটা মানুষের ডিসিপ্লিন শেখার কিন্তু নানান উপায় আছে এবং তার শেষও নেই। তো ডিসিপ্লিনটা শেখা। তুমি কলকাতা ফিরে এসছো কতদিন হয়েছে? 2023-এ মার্চে। তারপর আবার গিয়েছি, কিন্তু আমি স্থায়ীভাবে চলে এসেছি। কলকাতা থেকেও তুমি সেই নিয়মটাই ধরে রেখেছো। হ্যাঁ। পম্পারা ব্রাহ্মণ পরিবারের। এদেশে যখন মুসলিমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছেন, যখন মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, যখন রমজানের সময় খালি জমিতে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, তখন পম্পারা উদাহরণ তৈরি করেন। শাহানারা খাতুনের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।